সবাইকে, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি পুরুলিয়ার 4th পার্ট অর্থাৎ চতুর্থ পর্ব নিয়ে। আর আজকে আমরা এই মাঠা ফরেস্ট রিসর্ট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের মাঠা ফরেস্টের ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, মানে রিসর্টটার ভিডিও। তো তোমরা অবশ্যই একটু গিয়ে দেখে নাও, আমার পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে। আর আজকে যাচ্ছি আমরা এই পুরুলিয়া থেকে বেরিয়ে বরন্তী, জয়চণ্ডী পাহাড় আর গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। একটু দূরে, বেশ অনেকটাই দূরে কিন্তু আমাদের আজকে যাত্রাপথ। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু আমাদের জয়চণ্ডী পাহাড়। আর এই দেখো, এতদিন তোমাদের দেখিয়েছি সবুজে ঘেরা জায়গা, আর আজকে তোমাদের দেখাচ্ছি হাইওয়ে, যার জন্য আমাদের গাড়ি কিন্তু প্রায় 90-100 স্পিড ধরে নিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ পুরুলিয়াকে পেরিয়ে আমাদের যেতে হবে। আর আমরা যেহেতু পুরুলিয়া থেকে একটু পেছন দিকে ছিলাম, মানে আরো দূরে ছিলাম, তো সেই জন্য। আর এই দেখো, আমরা ঢুকে পড়েছি জয়চণ্ডী পাহাড়ে। এই পাহাড়ের পাশে যে পুকুরের রাস্তাটা রয়েছে, এখানেই কিন্তু শুটিং হয়েছিল। আর এই পুকুরের ধার দিয়ে কিন্তু গুপি ভাগার সেই শুটিংটাও রয়েছে, যে ওখানে ওরা যে গানন্দে গান গাইছিল, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সেই গানটাও রয়েছে। তো আর এইখানে দেখো, আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবো জয়চণ্ডী পাহাড়ে, একদম চূড়াতে উঠবো, যেখানে মন্দির রয়েছে দুটো। আর এই পথটা কিন্তু খুব একটা সহজ নয়, এখানে প্রায় 300টার কাছাকাছি সিঁড়ি আছে। রেস্ট নিয়ে নিয়ে আমরা গেছি এবং আমাদেরও জিভ বেরিয়েছে যেতে গিয়ে। এমন নয় যে আমরা খুব স্মুথলি গেছি, এই চিত্র তোমরা দেখতেই পাবে। সবাই অনেকটা করে আমরা মানে উঁচু, আর ভীষণ অসুবিধা হয়। অবশ্যই তোমরা একটা জল ক্যারি করবে, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো, আমরা নিচ থেকে প্রায় হাফ সিঁড়ি উঠে এসেছিলাম, তারপর একটু রেস্ট নিয়েছি, তারপর আবার গেছি, কারণ যা হয়। আর এই সিঁড়ি দিয়ে যেতে গেলে তোমাদের একটা ওয়াচ টাওয়ার পড়বে। তো সেখানে কিন্তু হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। আর এইখানে রাস্তা, যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিন, তাই একটু পিছল পিছল ছিল। আর এই হলো সেই ওয়াচ টাওয়ারটা। এখানে দেখা হতো যে সৈনিকরা কারা কখন ঢুকছে বেরোচ্ছে, এই জন্য কিন্তু শুটিং এ এটা ইউজ হয়েছিল। আর এই আমরা অলমোস্ট ওপরে চলে এসেছি। প্রথম পড়বে বজরংবলীর মন্দির, তার আর 4-5টা সিঁড়ি কি 10টা সিঁড়ি পেরোলেই পড়বে এই জয়চণ্ডী মাতার মন্দির। এই জয়চণ্ডী মাতার নামেই কিন্তু এই পাহাড়টার নাম জয়চণ্ডী পাহাড়। তো আর এখানে না, এখানে যারা মানে বসে, এখানে কিছু লোক খাবারের জন্য বসেছিল, কিছু জিনিসও বিক্রি হচ্ছিল। এরা রোজ এখানে আসে, আমি জাস্ট অবাক, রোজ এখানে আসে এতগুলো সিঁড়ি চড়ে। নামাটা একটু ডিফিকাল্ট না হলেও ডিফিকাল্ট আছে, বাট অতটাও না। আর এই পাহাড়ের যে দৃশ্যগুলো তোমরা দেখছো, এর সাথে শুটিং এর সময় যে দৃশ্যগুলো ছিল, সেগুলো আমি কিছুটা অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করছি ফটো। তো তোমরা দেখবে কতটা ডিফারেন্স ছিল। আর এই জায়গা থেকে ভিউটা জাস্ট পুরো চুমু ভিউ, মানে এত সুন্দর। আর আমাদের আরো একটা মানে এই ভিউর আনন্দ পেয়েছি, কারণ একটা ওয়েদার দারুণ ছিল। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আর এখন এই মাঠটা যে দেখতে পাচ্ছ, এই মাঠেই কিন্তু এই সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি হীরক রাজার দেশে শুটিং হয়েছিল, যেখানে কিন্তু এই দিগন্ত মাঠেই শুটিং হয়েছিল, যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তো এই ছবিটা কিন্তু 1980 সালে মুক্তি পেয়েছিল এবং 3টে জাতীয় পুরস্কার লাভ করেছিল। আর এইখানে একটা সত্যজিৎ রায়ের মানে কি বলবো, মঞ্চ টাইপের তৈরি করা, এগুলো দেখলেই নিজেদের নস্টালজিয়া ফিল হয়, মানে বলার কথাই নয়। আর এইখানে না একটা বর্তমানে যে সুলভ কমপ্লেক্সটা ছিল, তার পাশে একটা তাল গাছ ছিল। তো সেই গাছটা তখনকার দিনে ব্যবহৃত হয়েছিল উদয়ন পণ্ডিতের গুহা হিসাবে। তো যাই হোক, আমরা মোটামুটি তো জয়চণ্ডী পাহাড় ঘুরে ফেলেছি। এবার আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানকার রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল যে সেটা তোমাদের সাথে কিভাবে বলে বোঝাবো, এটাই আমি বুঝতে পারি না। যাই হোক, কিছুটা ছিল মেঠো পথের রাস্তা, আর কিছুটা ছিল শহরের রাস্তা। শহর থেকে এই মানে মেঠো পথগুলোই আমার বেশি প্রিয় লেগেছিল। এবং সাইডে যে বর্ষাকালের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, যে দু সাইডে পুরো সবুজে ঘেরা, ওপরে রয়েছে নীল আকাশ, নিচে রয়েছে রাস্তা। তো এই জিনিসটা একটা আলাদাই মানে সৌন্দর্য তৈরি করে এবং মানে যাত্রাটাকে আরো বেশি মানে সুন্দর করে তোলে। আর এই দূরে যে সবুজ পাহাড়গুলো, আমি জানি না অন্য সিজনে আসলে তোমরা কিরকম কি দেখতে পাও,
তো যারা যারা শীতে বা গরমে বা অন্য কোনো সময় যদি পুরুলিয়া গিয়ে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হলো গড় পঞ্চকোট, এখানে আমরা চলে এসেছি। আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আগেকার দিনে যে এই রাজবাড়ি বা যা কিছুই তৈরি হতো সেখানে যে ইটগুলো ব্যবহার হতো, এটা হলো সেটাই। আর এখানে আগে রাজবাড়ি ছিল, এখন তার ধ্বংসাবশেষ আছে এবং যেটুকুই আছে সেটুকুই দুর্দান্ত রয়েছে। তো আমরা এখানে অনেক ফটোশুট করেছি। আর তাছাড়াও এখানকার যে কাজগুলো তোমরা একটু দেখো, এত সুন্দর নিখুঁত নিখুঁত কাজ যেটুকু আমরা দেখতে পেয়েছি, এবং ভাঙাচোরা রয়েছে। আর আগে না এটাকে বলা হতো, মানে এটা দেখো আমাদের ওখানকার কিছু লোকজন বা আমাদের ড্রাইভার দাদাই যেটুকু আমাদের দেখিয়েছে, এই যে জায়গাটায় যাচ্ছি আমরা, এটা ওখানকার গেট ছিল, মানে রাজবাড়ির গেট ছিল। আর রাজবাড়িটা না অনেকটা তাজমহলের মতো ছিল, মানে এত সুন্দর ছিল। এখানে এই একটা মূর্তি টাইপের দেখতে পেলাম, এটা কিরকম বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। আর এই যে এখানে 7টা ফটক তো বললো 7টা ছিল, আর এখন মোটামুটি এই কটাই বেঁচে আছে। তো বাদ বাকি দেখো কিছু নেই। আর আমি এখানে বসে রয়েছিলাম, কারণ আমি আগে চলে এসেছিলাম। তো এই যে গেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা কিন্তু বিশাল বড় বড় গেট, মানে অনেকটাই বড়। এখন মোটামুটি এই কটাই রয়েছে। আর এখান দিয়ে বেরিয়ে গেলে আবার মেন রোড উঠে যাবে। তো আমরা মোটামুটি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর এই জায়গাগুলো এতটাই সুন্দর লাগছিল দেখতে, মানে তোমাদের কি বলবো। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই রাস্তাটায়, মেন রাস্তায় উঠে যাওয়ার পরে এদিকে একটা ছোট মন্দির টাইপের ধ্বংসাবশেষ রয়েছে। তো আমি গিয়ে একটু দেখছিলাম, ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই, বাট ধ্বংসাবশেষ রয়েছে। তোমরা যারা বাঁকুড়া গেছো, ওখানকার মন্দিরগুলোও দেখবে এই টাইপের শৈলীতেই রয়েছে। এই দূরে রয়েছে, এটাই হলো মেন মন্দিরটা যেটা লোকে দেখতে যায়, রাধাকৃষ্ণের মন্দির। তো এটাই গড় পঞ্চকোটের মন্দির, যেটা তোমরা ছবিতেও দেখতে পাবে। এটা ভীষণ সুন্দর। আর এখানে দেখো গড় পঞ্চকোটের সম্পর্কে একটু লেখা আছে, তোমরা পারলে পজ করে পড়ে নিও। তো আমরা এই ভেতরে ঢুকেছিলাম, ঢুকে মন্দিরটায় ভেতরে গিয়েছিলাম। ওখানটাতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, তো ওটা আমরা দেখলাম। এখানে একজন বয়স্ক ভদ্রমহিলা আমাদেরকে এখানে বলছিলেন যে আগে এখানে নাটমঞ্চ আরো অনেক কিছু ছিল, এখন কিছুই নেই। ইভেন মানে অ্যাকচুয়ালি যা হয়, যদি তুমি সরকারে সেরকম আর কি বলবো যে তত্ত্বাবধানে নেই দেখে জিনিসগুলো আজকাল এইরকম হয়ে যাচ্ছে। বাট এগুলো আমাদের হেরিটেজ, এগুলো আমাদের ঐতিহ্য, এগুলোকে ধরে রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। যাই হোক, চারদিকটা কিন্তু বেশ সুন্দর। আমি যেহেতু বাঁকুড়া গিয়েছিলাম, তাই আমি অনেকটা বাঁকুড়া বিষ্ণুপুর যারা কি যাও, তো ওইখানকার আদলেই কিন্তু মন্দিরগুলো দেখতে লাগছিল। আর এখানে 2-3টে ছোট ছোট দোকান ছিল। তো এখানে আমি জাস্ট দেখছিলাম কি কি করা যায়। আর এখানে বেশ সুন্দর মানে কিছু জিনিস ছিল, মুখোশ ছিল, কাঠের কিছু জিনিস ছিল। তো মুখোশ তো আমরা মুখোশ গ্রাম থেকেই নিয়ে নিয়েছি। তো মুখোশ গ্রাম অর্থাৎ পুরুলিয়ার এই যে সাইট সিনগুলো রয়েছে, সেগুলো যারা তোমরা দেখোনি তাদের জন্য কিন্তু ভিডিওটা লিংক শেয়ার করে দিয়েছি, তো দেখে নিও। আর এখানে দেখো ইসকনের আন্ডারে এই একটা মানে সেবাশ্রম রয়েছে, মানে এটাও কটেজ টাইপের বলতে পারো। যারা ধরো এই দিকগুলোতে থাকে তাদের জন্য, তো তারা এখানেও থাকতে পারো। এটাও বেশ সুন্দর ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ড্যাম দেখার জন্য, যেটা হচ্ছে পাঞ্চের ড্যাম। তো ভূগোলের পাতায় তো আমরা প্রচুর পড়েছি ড্যাম, বাট সামনাসামনি এই ড্যামটাকে দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি। আর বর্ষার জন্য জলের এত ফ্লো ছিল, মানে সেটা বলার কথা নয়। এত হাওয়া আর এত সুন্দর জিনিসটা লাগছিল, মানে কিছু বলার কথা নেই। যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ গাড়ি ওই পারটাতে যাচ্ছিল না। এখন যাচ্ছিল না আমাদের নামিয়ে দিয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু ওই পার থেকে কিন্তু গাড়িগুলো আসছিল। যাই হোক, এই যে এই মানে জিনিসটা যে দেখছো তোরণ টাইপের, এটাকে ক্রস করেই আমরা যাব। তো ডিভিসি যাকে বলে সেই জিনিসটাই আমরা দেখলাম। আর এইখানে দাঁড়িয়ে তুমি তোমার পাশের লোকের কথাই শুনতে পারবে না, এতটা জোরে আওয়াজ হচ্ছিল। জলের যে মানে ফোর্সটা ছিল, আর একদম নিচ থেকে তো দেখানো যাচ্ছিল না যদিও, মানে সেখান থেকে যদি দেখতে পারতে তাহলে বুঝতে পারতে জলটা কিভাবে যাচ্ছে। মানে জাস্ট অসাধারণ লাগছিল, মানে অসাধারণ, এত সুন্দর বলে বোঝানো যাবে না। তারপর এই সাইডে মানে দূরের ওই জায়গাটা দেখো, এগুলো না অন্য সময় পুরো জল শূন্য থাকে, এবং ডিভিসিটা ইভেন ছেড়েও ছিল, বার্তা ছাড়া ছিল, না হলে জলে ফুলে ফেপে উঠতো সবটা। তো আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখানে খুব
মানে রোদের তাপও ছিল মাঝে মাঝে। আর আবার আমাদের দেখা হয়ে গেছিল এদের সাথে। তোমরা তো জানোই। আরেকটা জিনিস জানো, এইখানে না এই ছাগলদেরকে ইচ্ছা করে ছেড়ে রেখে দেয়, যাতে তোমার গাড়িতে ধাক্কা লেগে ছাগলরা মারা গেলে ওরা জরিমানা হিসাবে তোমার থেকে চাইতে পারে। এখানে নাকি 7,000 পর্যন্ত টাকা জরিমানা হিসাবে দিতে হয়। তো যাই হোক, এরপরে আবারও আমরা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সবার খুব প্রিয় একটা জায়গা, সেটা হলো বরন্তি। তো দেখো, সবাই খুব ভালো বলেছে, বাট আমার কাছে না, বিশ্বাস করো, বরন্তির থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আমি ফার্স্ট দিনে ঘুরেছি, লাইক মার্বেল লেক। হ্যাঁ, হয়তো বরন্তিটা আমি ফিল করতে পারিনি, কারণ আমি এখান থেকে সানসেট দেখতে পারিনি। লোকে এখানে বেশিরভাগ সানসেটের জন্যই যায়, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল বৃষ্টি, মেঘলা ওয়েদার, তো সানসেট হয়নি। শালমহুয়া পলাশ ভরা গাছকে সাথে নিয়ে এই বরন্তি আমাদের এবার একটু নিরাশ করলেও আশা রাখবো ভবিষ্যতে এই বরন্তি আমাদেরকে একদমই নিরাশ করবে না, কারণ এই জায়গাটায় বহু পর্যটক কিন্তু রাত্রি নিবাসও করে থাকে। পরন্ত বিকেলের এই সৌন্দর্য অনুভব করতে আমাকে কিন্তু আবারও বরন্তি আসতেই হবে। আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো আমি একটু ওখানে একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়ে ওখানে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা আমাদের। তো আবারও সেই দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি। মানে বিশ্বাস করো, পুরুলিয়া ট্রিপে আমি তোমাদের যে কতবার একই কথা বলে যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না নেক্সট টাইম যদি আমি অন্য কোনো সময় পুরুলিয়া যাই এই সুন্দর ফিলিংসটা আমি পাবো কিনা আমি জানি না, কিন্তু এই ফিলিংসটা আমি জন্মান্তরেও ভুলিব না, সেই রকম একটা ডায়লগ দিতে হলো। তো যাই হোক, এইখানে দেখতেই পাচ্ছ এদের সাথে দেখা হবে। আর এই দেখো, বৃষ্টি হয়েছে মাঝে মাঝে, আর এখানকে পুরো গ্রামীণ রাস্তা, তো একদম কাদা কাদা একটু ব্যাপার রয়েছে। তো এখন আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। তো রাস্তা তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর অভিজ্ঞতা আমাদের। তো এরপর আমাদের আজকের দিনের জন্য লাস্ট ডেস্টিনেশন ছিল, লাস্ট বলবো না, যাই হোক ফাইনাল লাস্ট ছিল, সেটা ছিল হচ্ছে কাশীপুর রাজবাড়ি। তো এই রাজবাড়িটা সম্বন্ধে তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। তো এই রাজবাড়ির একটাই আমাদের মাইনাস পয়েন্ট, যেহেতু আমরা অন্য সময় গেছি এখানে আমাদের ঢুকতে অ্যালাউ করেনি, যেহেতু এটা দুর্গাপুজোর সময় ছিল না, একমাত্র দুর্গাপুজোর সময় কিন্তু এই রাজবাড়িটা খোলা থাকে। তো তোমরা তখন শুধু দুর্গা পুজো যে মণ্ডপ মানে মঞ্চটাতে হয় সেই দালান অবধি তোমরা যেতে পারবে। সে যাই হয়ে যাক না কেন, আমাদের ঢুকতে দিল না, বলেছিল পারমিশন নিয়ে আসতে হবে রানীমার কাছে আর কি, কোন থানা থেকে। যাই হোক, আমরা এত কিছু জানতামও না, তাই যাইনি, মানে এইসব আর করা হয়ে ওঠেনি। যাই হোক, রাজবাড়িটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর জায়গাটা, আশেপাশের জায়গাটাও ভীষণ সুন্দর। আশেপাশের এই গ্রামের চিত্রটা আমার ভীষণই মন কেড়েছিল। আর এই বটগাছটা তো দেখলে সেই আগেকার দিনের গ্রামীণ যে সভাগুলো বসতো না মোড়লদের নিয়ে, সেই সব কিছুই মনে পড়ে যাচ্ছিল। ইভেন মনে হচ্ছিল যেন সেই ছোটবেলায় যে গ্রামে গাছের তলায় বসে সবাই পাঠশালা বা পড়াশুনো করতো না, সেই ফিলটাও আসছিল। তো সামনেই একটা ফুচকার দোকান ছিল, আর আমি সব জায়গায় গেলে ফুচকাটা একটু ট্রাই করার চেষ্টা করি। আর এখানে সম্পূর্ণ আলাদা রকম ভাবে খাওয়া হয় ফুচকা, ঘুগনি, আলু, সস, মানে এই সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়। তো টেস্ট করেছিলাম, আর এখানে ফুচকা খেতে চেয়েছিলাম, বাট ফুচকাটা খাওয়া হয়নি। আমরা খেয়েছিলাম চুরমুর, ভালো খেতে, বাট খুব একটা যে টেস্টও আমি বলবো না। আমি জানি না অন্য কোথাও থেকে গেলে সেই টেস্টটা পেতাম কিনা, কিন্তু ফুচকার নাম বলা মাত্রই না, বিশ্বাস করো আমি এডিট করতে গিয়েও আমার মুখে জল চলে আসছিল। তো যাই হোক, আমরা এখানে একটা প্লেট থেকে দুজন শেয়ার করেছিলাম, আর ওই দাদা খেয়েছিল একটা প্লেটে। আমরা একটু ঝাল দিতে বলেছিলাম, তো দাদার ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিল ঝালে। তো ফাইনালি আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আবার কিন্তু আমরা চলে এসেছি মেন রোডে, অর্থাৎ কি বলবো, হাই রোডে। আর এই পরন্ত বিকেলেই আমরা দেখতে পেয়েছিলাম মানে ফাইনালি সূর্যি মামাকে। তো তারপর ওখান থেকে আমরা চলে আসলাম সাহেববাদ বলে একটা জায়গা আছে সেইখানে। এখানে মোটামুটি একটু পার্কের মতো, আমরা যারা কলকাতায় থাকি তারা যে আমরা মিলেনিয়াম পার্ক, তারপরে ঢাকুরিয়া লেকের যে পার্কটা, বিবিসি, এইসব যে জায়গাগুলো রয়েছে অনেকটা এরকম টাইপেরই, জাস্ট গাছের চারদিকে ঘেরার, মাঝে লেক টাইপের আছে, সেখানে বোটিংও হয়। তো এই টাইপেরই রয়েছে। তো আমি বেশি দূর যাইনি, এখানে তোমাকে এন্ট্রি ফি
30 টাকা করে বোধহয় নিয়েছিল বা 15 টাকা কিছু একটা নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। আর তুমি যদি ভিডিওগ্রাফি বা কোনো শুটিং করো তার জন্য বোধহয় 400 টাকা চার্জ লাগবে। তো এই মোটামুটি জায়গাটা বেশ ভালো। এখানে বেশিরভাগই কলেজ পড়ুয়া, স্কুল স্টুডেন্ট এরাই রয়েছে। আর এখানে ছোটখাটো এরকম বাচ্চাদের খেলার জায়গা, দোলনা, স্লিপ, এই সব কিছুই আছে। ঠিক আছে, তো একবার এখানে অবশ্যই ঘুরে দেখাই যায়। তারপর এখান থেকে আমি খেয়েছিলাম ফুচকা। এই ফুচকাটার আবার বিশেষত্ব ছিল, এখানে এরকম পাতায় টাইপের ফুচকা খেতে দেওয়া হয়। আর তারপরে এখানে তোমার মানে একটু টকটা প্রচন্ড বেশি ছিল, যেটা আর বলার কথা নয়। তো যাই হোক, এখন তো আমরা দেখতেই পাচ্ছ আবারও ফিরছি। আমাদের এখন কিন্তু নেক্সট ডেস্টিনেশন কোথায় যাব সেটা তোমাদের ক্রমশ প্রকাশ্য দাঁড়াও। ওই অনেকটা কি বলবো, জলছবির মতোই থাক সবটা। দূরের ওই পাহাড়টা কিন্তু আমাদের আগেই ইশারা করে দিয়েছিল যে পাহাড়ের কোলে কিন্তু এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমরা সেই বৃষ্টিটা কিন্তু পেয়েছিলাম। আর এই বৃষ্টিটা মানে বিশ্বাস করো এত সুন্দর ছিল যে বলার কথা নয়। আর হঠাৎ করেই যেন জায়গাটা পুরো অন্ধকার হয়ে নেমে আসলো, আর কি বলবো তোমাদেরকে, মানে এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে সেটা বলার কথা না। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে। তো আজকের এই শেষে এই জায়গাটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক, কারণ নেক্সট ভিডিওতে আসবে এই জায়গাটা। তো জলছবির মতোই না হয় থাক, পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হবে। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভোরে ভোরে একটু কমেন্ট, লাইক, শেয়ার করতে থেকো। আর পুরোনো ভিডিওগুলো যারা দেখোনি তাদের জন্য কিন্তু ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।